প্রায় ২৫০০ বছর পূর্বের কথা। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত ইয়েমেন রাজ্য, যেখানে এক মহান সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। আর সেই সাম্রাজ্যের শাসক ছিলেন আসআদ তুব্বান হিময়ারি, যিনি ইতিহাসে তুব্বা আল আউয়াল নামে খ্যাত ছিল। একদিন তুব্বা তার ওয়াজিরের সাথে সফরে বের হলেন। এটি কোনো সাধারণ সফর ছিল না। ১,১৩,০০০ পদাতিক সৈন্য আর ১,৩০,০০০ অশ্বারোহী তার সাথে ছিল। যেখানেই এই কাফেলা যেত, মানুষ ভয় ও বিষয়ে অভিভূত হয়ে সম্মান ও মর্যাদার সাথে অভ্যর্থনা জানাতো। এই সফরের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে তুব্বা প্রতিটি শহর থেকে ১০ জন আলিম বা জ্ঞানী ব্যক্তিকে তার সাথে যুক্ত করে নিতেন। এভাবে বিভিন্ন শহর অতিক্রম করতে করতে প্রায় ৪,০০০ আলিম তার কাফেলায় যুক্ত হয়ে গেল। তারপর এই বিশাল কাফেলা মক্কায় এসে পৌঁছালো। কিন্তু সেখানকার দৃশ্য ছিল সম্পূর্ণ আলাদা। না কোনো অভ্যর্থনা, না কোনো সম্মান প্রদর্শন। এই বিষয়টি তুব্বার অহংকারে আঘাত হানল। তুব্বা তার ওয়াজিরকে ডাকলেন, এই লোকেরা আমাদের সম্মান কেন করছে না? ওজির উত্তর দিল, মহামান্য বাদশাহ, এই শহরে একটি ঘর আছে যাকে কাবা বলে। এই মানুষেরা তারই চারপাশে ইবাদত করে। এটি শুনে তুব্বার মনে এক ভয়ঙ্কর চিন্তা এলো। সে সিদ্ধান্ত নিল মক্কার পুরুষদের হত্যা করবে, নারী ও শিশুদের বন্দি করবে এবং কাবাকে মাআযাল্লাহ ধ্বংস করে ফেলবে। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল সম্পূর্ণ ভিন্ন। এই নাপাক ইচ্ছা মনে আসতেই তুব্বা তীব্র অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়ল। মাথায় অসহ্য যন্ত্রণা এবং শরীর থেকে দুর্গন্ধযুক্ত পানি ঝরতে লাগলো। এতটাই দুর্গন্ধ যে কেউ কাছে থাকতে পারছিল না। চিকিৎসকদের ডাকা হলো, সব ধরনের চিকিৎসা করা হলো, কিন্তু সবাই অসহায়। রাতের এক প্রহরে এক জ্ঞানী ব্যক্তি ওয়াজিরের কাছে এলেন এবং বললেন, যদি বাদশাহ সত্য বলতে রাজি হন তাহলে আমি তার চিকিৎসা করতে পারি। সেই আলিম তুব্বাকে জিজ্ঞাসা করলেন, সত্য বলো, কাবা সম্পর্কে আপনার মনে কি ইচ্ছা ছিল? অসুস্থতায় কাতর তুব্বা সব কিছু খুলে বলল। আলিম বললেন, এই খারাপ নিয়তি আপনার অসুস্থতার কারণ। কাবার মালিক প্রতিটি গোপন বিষয় জানেন। আপনার ইচ্ছা পরিবর্তন করুন, কেবল এতেই আপনার মুক্তি মিলবে। তুব্বা সঙ্গে সঙ্গে তওবা করল এবং আশ্চর্যজনকভাবে ওই মুহূর্তেই সুস্থ হয়ে গেল। এই ঘটনা নিজের চোখে প্রত্যক্ষ করে তিনি কাবার রবের প্রতি ঈমান আনলেন এবং দ্বীনে ইব্রাহিমী গ্রহণ করলেন। তারপর তিনি কাবার সম্মানে এমন একটি কাজ করলেন যা এর আগে কেউ কখনো করেনি। তিনি কাবার জন্য ৬০টি দৃষ্টিনন্দন গিলাফ তৈরি করালেন। আর এভাবেই ইতিহাসে প্রথমবারের মতো কাবাকে গিলাফে সজ্জিত করা হলো।